আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের আলোচনা সহিহ বুখারীর প্রথম অধ্যায় ওহির সূচনা কিতাবু বাদইল্লাহি এর আলোকে আমাদের আজকের জ্ঞানযাত্রা। পরিচ্ছেদ ১ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল। ওয়াকাউলুল্লাহি জাল্লা যিকরুহু ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। এ মর্মে আল্লাহ তাআলার ওয়াণী, নিশ্চয় আমি আপনার প্রতি সেরূপ ওহী প্রেরণ করেছি যেরূপ নূহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওহী প্রেরণ করেছিলাম। ১ আলকামাহ ইবনু ওয়াক্কাস আল-লাইথী রহিমাহুল্লাহ হতে বর্ণিত, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে। ৫৪ 2529 3898 5070 6689 6953 মুসলিম 23/45 হাদিস 1907 আহমাদ 168 আধুনিক প্রকাশনী ১ ইসলামিক ফাউন্ডেশন ১ শরিয়ায়ের মূল উৎস হচ্ছে ওয়াহী। ওয়াহী দু প্রকার, ওয়াহী মাতলু আল কোরআন ও ওয়াহী গায়রে মাতলু সুন্নাহ ও হাদিস, এবং দ্বীনে ইলাহির ভিত্তি শুধুমাত্র দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত। ইজমা ও কিয়াস কোনো শরঈ দলিল নয়, বরং যে ইজমা ও কিয়াস ওয়াহীর পক্ষে অর্থাৎ কোরআন ও সুন্নাহ মোতাবেক হবে তা গ্রহণযোগ্য, আর যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য। এ প্রসঙ্গে আল্লাহ তাআলার ওয়াণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। ويا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। কিন্তু বাতিল ফিরকার লোকেরা ইজমা ও কিয়াসকে ওয়াহীর আসনে বসিয়েছে এবং বলে থাকে শরিয়ার ভিত্তি চারটি বিষয়ের উপর: কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। বড় আশ্চর্যের বিষয় এই যে সাহাবায়ে কেরাম যাদের উপর আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন তাদেরকে সত্যবাদী বলে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং মুসলিম উম্মাহ এ ব্যাপারে সকলেই একমত, অথচ তারা সাহাবায়ে কেরামকে দুভাগে ভাগ করেছেন, ১ ফকিহ ও ২ গায়রে ফকিহ, আর বলেছেন যে সকল সাহাবী ফকিহ ছিলেন তারা যদি কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করেন তাহলে তা গ্রহণযোগ্য, কিন্তু যে সকল সাহাবী গায়রে ফকিহ অর্থাৎ ফকিহ নন তারা যদি কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করেন তাহলে তা বাতিল হয়ে যাবে এবং কিয়াসের উপর আমলযোগ্য। প্রকৃতপক্ষে এটা উম্মাতে মুহাম্মাদিয়াহকে সিরাতে মুস্তাকিমের পথ হতে সরিয়ে দেওয়ার একটা বড় অস্ত্র এবং পরিকল্পনা, কেননা তারা কিয়াসকে মূল এবং হাদিসকে দ্বিতীয় স্থানে রেখেছেন। সকল সাহাবার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, কিন্তু তারা খুশি নন। সকল সাহাবার ব্যাপারে উম্মাতের ঐক্যমত রয়েছে, কিন্তু তাদের নিকট গায়রে ফকিহ সাহাবিগণ আদিল নন। ধোঁকাবাজির কিছু নমুনা: তারা বলেন ফকিহ সাহাবিগণ কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করলে তা গ্রহণযোগ্য, কিন্তু গায়রে ফকিহ সাহাবিগণ কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করলে তা বাতিল হয়ে যাবে এবং কিয়াসের উপর আমলযোগ্য। বাইঈ মুসারাহ এর হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এবং তা কিয়াসের খেলাফ, এই জন্যে তা বাতিল এবং কিয়াসের উপর আমলযোগ্য। অথচ এই হাদিস আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতেও বর্ণিত হয়েছে। দেখুন সহিহ বুখারী ২৮৮ পৃষ্ঠা, রশিদিয়া ছাপা। প্রাসঙ্গিক আলোচনা:
নিয়তের পরিচয়। নিয়ত শব্দের অর্থ ইচ্ছা করা, আর শরিয়ার পরিভাষায় নিয়ত বলতে দুটি জিনিস বোঝায়। ১. অভ্যাস থেকে ইবাদাতকে আলাদা করা। ২. এক ইবাদাত থেকে অন্য ইবাদাতকে আলাদা করা। হাদিসে উল্লেখিত নিয়তের উপর নির্ভরশীল, এর অর্থ হচ্ছে কর্মের সওয়াব বা শাস্তি নিয়ত অনুযায়ী আল্লাহ নির্ধারণ করবেন। সেখানে বাহ্যিক কর্মের উপর নির্ভর করা হবে না। দুনিয়ার কর্ম এর বিপরীত। সেখানে কেউ নিয়তের কথা বলে পার পেতে পারে না। তাদেরকে অবশ্যই তাদের কর্মের দায় দায়িত্ব নিতে হবে। মহিলাকে বিবাহ করাও দুনিয়া লাভের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত, কিন্তু আলাদাভাবে উল্লেখ করার কারণ হচ্ছে এই হাদিসটির প্রেক্ষাপট। এই হাদিসটির প্রেক্ষাপটের সাথে একজন মহিলা জড়িত ছিল বলে প্রতীয়মান হয়, যদিও সঠিক কোনো বর্ণনা দ্বারা তা সাব্যস্ত হয়নি। হাদিস থেকে শিক্ষা। ১. প্রতিটি কাজের বিশুদ্ধতা, বিনষ্ট হওয়া, পূর্ণতা, অপূর্ণতা, আনুগত্য কিংবা অবাধ্যতা নির্ধারিত হবে নিয়তের উপর। সুতরাং যদি কেউ লোক দেখানো কিংবা লোক শোনানোর উদ্দেশ্যে আমল করে, তবে সে গুনাহগার হবে। যেমন যদি কেউ জিহাদ করে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্যে, তাহলে তার সওয়াব পূর্ণতা পাবে। আর যদি সে আল্লাহর দ্বীন বুলন্দ করার পাশাপাশি গনিমতের মাল পাওয়ার আশা করে, তবে তার সওয়াব কমে যাবে। আর যদি শুধু গনিমতের আশা করলে সে গনিমতের সম্পদই পাবে, গুনাহ না হলেও মুজাহিদের সওয়াব পাবে না। ২. কোনো কাজের জন্য নিয়ত বা ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ শর্ত, কিন্তু সেটা মনে মনে স্থির করে নেওয়াই যথেষ্ট। এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি বলতে এমন করা যে সেটাকে মুখে আওড়ানো বা বারবার বলা, অথবা সে কাজের প্রতিটি অংশের মধ্যে সেটার উপস্থিতি তৈরি করা। এমনটি পরবর্তীতে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণার পর্যায়ে নিয়ে যাবে। কাজটি করার শুরুতে নিয়ত ঠিক করার পর বারবার বলার প্রয়োজন নেই। ৩. নিয়তের স্থান হচ্ছে অন্তর। যদি মুখে উচ্চারণ করা হয়, তবে সেটা বিদআত হবে। ৪. লোক দেখানো কিংবা লোক শোনানোর প্রবণতা থেকে সাবধান থাকতে হবে, কেননা তা ইবাদাত নষ্ট করে দেয়। ৫. অন্তরের আমল বা অন্তরের কাজের ব্যাপারে যথাযথ গুরুত্ব দিতে হবে, কারণ তার মাধ্যমে ইবাদাতের শুদ্ধাশুদ্ধি অনেকাংশে নির্ভর করছে। ৬. দ্বীন ও ইসলামের হেফাজতের জন্য অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে হিজরত করা অত্যন্ত সওয়াবের কাজ, উত্তম ও উৎকৃষ্ট ইবাদাত, তবে শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তা সংঘটিত হওয়া। ৭. ইবাদাত যখন এমন জিনিস হবে যাতে একটি নিয়তি কার্যকর করা যায়, যেমন সাওম পালন করা, সলাত আদায় করা, এমত অবস্থায় সে কাজের শুরুতে যা নিয়ত করবে তাই হবে তার হুকুম। কিন্তু যে ইবাদাতের অংশ ভিন্ন ভিন্ন থাকে, তখন সেটার যে অংশের নিয়ত যা হবে সে অংশের হুকুম তা নির্ধারিত হবে। যেমন যাকাত প্রদান করা, যখন লোক দেখানোর নিয়ত থাকবে তখন তা রিয়া ও আমল ধ্বংস করবে, আবার যখন সওয়াবের আশা করবে তখন তা বিশুদ্ধ হবে। পরিচ্ছেদ ২। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, হারিস ইবনু হিশাম রাদিয়াল্লাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট ওহী কিরূপে আসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হতেই মালাক যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি তীব্র শীতের সময় ওহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি। ওহী শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত। পরিচ্ছেদ ৩। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। অতপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায়, এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগাড়ে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন। অতপর খাদিজা রাদিয়াল্লাহুর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওহী আসল। তার নিকট ফেরেশতা এসে বলল, পড়ুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম,
আমি পড়তে জানি না। তিনি বলেন, অতপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল। অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন, তারপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পড়ুন, আর আপনার রব অতিশয় দয়ালু। সূরা আলাকের 1-3 আয়াত। অতপর এ আয়াত নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি খাদিজা রাদিয়াল্লাহুর নিকট এসে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন, এমনকি তার শঙ্কা দূর হল। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহুর নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু বললেন, কখনোই নয়, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচারণ করেন, অসহায় দুস্থের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাউফাল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজ্জার নিকট গেলেন, যিনি অন্ধকার যুগে ঈসাই ধর্মগ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন। তিনি অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা, তুমি কি দেখো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন। তখন ওয়ারাকা তাকে বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মূসা আলাইহিসসালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস, যদি আমি সেদিন থাকতাম, আফসোস, যদি আমি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছ অনুরূপ কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তবে আমি তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন আর ওহির বিরতি ঘটে। পরিচ্ছেদ 4। জাবির ইবনু আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু ওহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আমি হাঁটছি, হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমি দৃষ্টিকে উপরে তুললাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান এবং জমিনের মাঝে একটা আসনে উপবিষ্ট। এতে আমি শঙ্কিত হলাম। অবিলম্বে আমি ফিরে এসে বললাম, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। অতপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, হে বস্ত্রাবৃত আসুল, 1 উঠুন, সতর্ক করুন, আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, এবং স্বস্বীয় পরিধেয় বস্ত্র পবিত্র রাখুন। 5 এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। সূরা মুদ্দাসসির 74 1-5। অতপর ওহী পুরো দমে ধারাবাহিকভাবে অবতীর্ণ হতে লাগল। আবদুল্লাহ ইবনু ইউসুফ এবং আবু সালেহ অনুরূপ বর্ণনা করেছেন। হিলাল ইবনু রাদ্দাদ জুহুরি রহিমাহুল্লাহ থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। ইউনুস ও মা'মার ফাওয়াদিরুহু স্থলে বাওয়াদিরুহু শব্দ উল্লেখ করেছেন। পরিচ্ছেদ 5। ইবনু আব্বাস রদিয়াল্লাহু হতে বর্ণিত, মহান আল্লাহর বাণী, ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হবার সময় আপনার জিহ্বা নাড়াবেন না। সূরা কিয়ামা 75-16 এর ব্যাখ্যায় ইবনু আব্বাস রদিয়াল্লাহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নড়াতেন। ইবনু আব্বাস রদিয়াল্লাহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়াচ্ছি, যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নড়াতেন। সাঈদ রহমতুল্লাহ আলাইহি তার শিষ্যদের বলেন, আমি ইবনু আব্বাস রদিয়াল্লাহুকে যেরূপে তার ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওয়াহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হবার সময় আপনার জিহ্বা নাড়াবেন না, এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরা কিয়ামা 75-16। ইবনু আব্বাস রদিয়াল্লাহু বলেন, এর অর্থ হল তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো। সুতরাং যখন আমি তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। সূরা কিয়ামা 75-18।
ইবনু আব্বাস রদিয়াল্লাহ বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই। সূরা কিয়ামা ৭৫-১৯, অর্থাৎ তুমি তা পাঠ করবে, এটাও আমার দায়িত্ব। তারপর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আলাইহিসসালাম আসতেন, তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন। জিবরিল চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তদ্রূপ পাঠ করতেন। পরিচ্ছেদ ৬। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমাজানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিবরিল আলাইহিসসালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, আর রমজানের প্রতি রাতেই জিবরিল আলাইহিসসালাম তার সঙ্গে দেখা করতেন এবং তারা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন। পরিচ্ছেদ ৭। আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, আবু সুফিয়ান ইবনু হার্ব তাকে বলেছেন, রাজা হিরাক্লিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন। তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সাথীসহ হিরাক্লিয়াসের নিকট আসলেন এবং তখন হিরাক্লিয়াস জেরুজালেমে ছিলেন। হিরাক্লিয়াস তাদেরকে তার নিকটে ডেকে পাঠালেন। তার নিকটে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। অতঃপর তাদের নিকটে ডাকলেন এবং দোভাষীকে ডাকলেন। অতঃপর জিজ্ঞেস করলেন, এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বলেন, আমি বললাম, বংশের দিক দিয়ে আমিই তার নিকটাত্মীয়। তিনি বললেন, তাকে আমার অতি নিকটে আনো এবং তার সাথীদেরকেও তার পেছনে বসাও। অতঃপর তার দোভাষীকে বললেন, তাদের বলে দাও, আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব। যদি সে আমার নিকট মিথ্যা বলে, তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, আমার যদি এ লজ্জা না থাকত যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে, তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম। অতঃপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করেন তা হল, বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কী রূপ? আমি বললাম, তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কেউ এরূপ কথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার পূর্বপুরুষের মধ্যে কেউ কি বাদশ ছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা? আমি বললাম, দুর্বল লোকেরা। তিনি বললেন, তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? আমি বললাম, বেড়েই চলেছে। তিনি বললেন, তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, তার দাবির পূর্বে তোমরা কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি সন্ধি ভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি। জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বলেন, এ কথাটি ব্যতীত নিজের পক্ষ থেকে আর কোনো কথা যোগ করার সুযোগই আমি পাইনি। তিনি বললেন, তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে? আমি বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির ন্যায়, কখনো তার পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করো না, এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো। আর তিনি আমাদের সালাত আদায় করতে, সত্য বলতে, চারিত্রিক নিষ্কলসতার এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেন। অতঃপর তিনি দোভাষীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি, তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রাসূলগণকে তাদের কওমের উচ্চ বংশে পাঠানো হয়। তোমাকে জিজ্ঞেস করেছি, এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা? তুমি বলেছ, না। তাই আমি বলছি, পূর্বে যদি কেউ এরূপ বলত, তবে আমি অবশ্যই বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বসূরির কথারই অনুসরণ করছেন।
আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশা ছিলেন কিনা। তুমি তার জবাবে বলেছ না। তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশা থাকতেন, তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ কিনা। তুমি বলেছ না। এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে এবং আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে না সাধারণ লোক। তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসারী হন, আর বাস্তবেও এই শ্রেণীর লোকেরাই হন রাসূলগণের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে। তুমি বলেছ বেড়েই চলেছে। প্রকৃতপক্ষে ঈমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে। তুমি বলেছ না। ঈমানের স্নিগ্ধতা অন্তরের সঙ্গে মিশে গেলে ঈমান এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি কি সন্ধি ভঙ্গ করেন। তুমি বলেছ না। প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপই সন্ধি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন। তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর ইবাদত করা এবং তার সঙ্গে অন্য কিছুর অংশীদার সাব্যস্ত না করার নির্দেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পুজো করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে, সত্য বলতে ও সচ্চরিত্র থাকতে। তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এই দুপায়ের নিচের জায়গার অধিকারী হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্য হতে হবেন এ কথা ভাবতে পারিনি। যদি জানতাম আমি তার নিকট পৌঁছতে পারব, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম, এবং আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধুয়ে দিতাম। অতঃপর তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ করলেন যা তিনি দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বসরার শাসকের মাধ্যমে হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন। তিনি তা পড়লেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হিদায়াতের অনুসরণ করে। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন। তা হল আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, কোনো কিছুকেই যেন তার শরীক সাব্যস্ত না করি, এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তা রূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা তো মুসলিম। সূরা আলে ইমরান ৩:৬৪। আবু সুফিয়ান বলেন, হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্রপাঠও শেষ করলেন, তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল। চিৎকার ও হৈহল্লা চরমে পৌঁছল এবং আমাদের বের করে দেওয়া হল। আমাদের বের করে দিলে আমি আমার সাথীদের বললাম, আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে। বনু আসফারের বাদশাও তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বলেন, হিরাক্লিয়াস যখন জেরুজালেমে আসেন তখন একদা তিনি অত্যন্ত মলিন দেখাচ্ছিলেন। তার একজন বিশিষ্ট সহচর বলল, আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি। ইবনু নাতুর বলেন, হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ। জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনকারীর বাদশাহ আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি খতন করে? তারা বলল, ইয়াহুদি জাতি ব্যতীত কেউ খতন করে না, কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তাগ্রস্ত না হন। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইয়াহুদিকে কতল করে ফেলে। তারা যখন এ ব্যাপারে ব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের নিকট একজন ব্যক্তিকে হাজির করা হল, যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিল। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল।
হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে দেখো তার খতন হয়েছে কিনা। তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতন হয়েছে। হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল তারা খতন করে। অতঃপর হিরাক্লিয়াস তাদের বললেন, ইনি অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। অতঃপর হিরাক্লিয়াস রোমে তার বন্ধুর নিকট লিখলেন। তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন। হিমসে থাকতেই তার নিকট তার বন্ধুর চিঠি আসল, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং তিনিই যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করে। তারপর হিরাক্লিয়াস তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ হল। অতঃপর তিনি সম্মুখে এসে বললেন, হে রোমের অধিবাসী, তোমরা কি মঙ্গল, হিদায়েত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বাইয়াত গ্রহণ করো। কথা শুনে তারা বন্য গাধার ন্যায় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল। হিরাক্লিয়াস যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন তিনি বললেন, ওদের আমার কাছে ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল আছো কেবল তা পরীক্ষা করেছিলাম, এখন তা দেখে নিলাম। কথা শুনে তারা তাকে সিজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হল। এটাই ছিল হিরাক্লিয়াসের শেষ অবস্থা। আবু আবদুল্লাহ অর্থাৎ বুখারী রহিমাহুল্লাহ বলেন, সালেহ ইবনু কাইসান রহিমাহুল্লাহ, ইউনুস রহিমাহুল্লাহ এবং মামার রহিমাহুল্লাহ এ হাদিস জুহরি রহিমাহুল্লাহ থেকে রিওয়ায়েত করেছেন। আধুনিক প্রকাশনীর 6, ইসলামিক ফাউন্ডেশনের 6।